তুমি জানো সবচেয়ে বড় মিথ্যা কি? আজ মন চাইছে না, কাল থেকে পড়ব। এই কালটাই একজন ছাত্রের জীবনে সবচেয়ে বড় শত্রু। কারণ কাল আসে না, শুধু আজটাই আসে, আর আজটাই নষ্ট হয়ে যায়। আমরা সবাই মোটিভেশন শুনি, খুঁজি, ভিডিও দেখি, স্পিচ শুনি, কারো কথা শুনে দুদিন ভালো লাগে, ভালো পড়ি, তারপর আবার আগের জায়গায় ফিরে যাই। কেন? কারণ মোটিভেশন ক্ষণস্থায়ী, কিন্তু ডিসিপ্লিন স্থায়ী। মোটিভেশন কেন কাজ করে না? মোটিভেশন মানে কি? মোটিভেশন মানে একটা আবেগ, একটা অনুভূতি। আজ মন ভালো, পড়ব, কাল মন খারাপ, পড়ব না। এইভাবে কি ভবিষ্যৎ তৈরি হয়? না। যেদিন তুমি সফল মানুষদের জীবনী পড়বে, দেখবে তারা সবাই বলতো, আমি প্রতিদিন পড়তাম, এমনকি যেদিন মন চাইতো না সেদিনও। এইখানেই ডিসিপ্লিনের জন্ম। ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে এই নয় যে 10 ঘন্টা তুমি পড়বে, তুমি ক্লান্ত হবে, তুমি নিজেকে শাস্তি দেবে। না, ডিসিপ্লিন মানে যে কাজটা দরকার সেটা করো, মন থাকুক বা না থাকুক। আজ যতটুকু পারো সেটুকুই করো। প্রতিদিন একই সময়ে একই কাজ করার অভ্যাস তৈরি করো। ডিসিপ্লিন হলো নীরব শক্তি। এটা চেঁচায় না, দেখায় না, কিন্তু একদিন সবাইকে চুপ করিয়ে দেয়। একজন স্টুডেন্টের জীবনে ডিসিপ্লিন কেন এত জরুরি? কারণ তোমার কাছে টাকা নেই, কানেকশন নেই, রেফারেন্স নেই। তোমার কাছে শুধু আছে পড়াশোনা, সময়, নিজের উপর নিয়ন্ত্রণ। ডিসিপ্লিন ছাড়া পড়াশোনা মানেই বই খুলে বসে থাকা, কিন্তু কিচ্ছু ঢুকছে না মাথায়। মোবাইল হাতে চলে আসা, নিজেকে দোষ দেওয়া। আর ডিসিপ্লিন থাকলে অল্প পড়াও ফল দেয়, মাথা পরিষ্কার থাকে, আত্মবিশ্বাস বাড়ে, ভবিষ্যৎ স্পষ্ট হয়। মোবাইল বনাম ডিসিপ্লিন। আজকের সবচেয়ে বড় সমস্যা কি জানো? মোবাইল। 5 মিনিট রিল, 5 মিনিট ইউটিউব, 5 মিনিট স্টোরি। হঠাৎ দেখবে 2 ঘন্টা শেষ। তারপর বলবে আজ সময় পেলাম না। না, সময় ছিল, কিন্তু ডিসিপ্লিন ছিল না। ডিসিপ্লিন মানে পড়ার সময় মোবাইল দূরে রাখা, নোটিফিকেশন বন্ধ করা, নিজের সঙ্গে কঠোর হওয়া। যেদিন তুমি এটা পারবে সেদিন থেকে বদল শুরু। মোটিভেশন বলবে আজ বাদ দাও, ডিসিপ্লিন বলবে না, আজও পড়ব। মোটিভেশন আসবে যাবে, ডিসিপ্লিন থাকলে কাজ চলতেই থাকবে। একজন টপার আর একজন ব্যর্থ ছাত্রের মধ্যে পার্থক্য কি জানো? বুদ্ধি না, ভাগ্য না। পার্থক্য একটাই, নিয়মিত পড়া। যাদের বাড়িতে টাকা নেই, সাপোর্ট নেই, চাপ আছে, দুশ্চিন্তা আছে, তাদের জন্য ডিসিপ্লিন আরও বেশি করে দরকার। কারণ তোমার কাছে তোমার ব্যাকআপ প্ল্যান নেই। তুমি পড়াশোনা ছেড়ে দিলে কেউ এসে তোমাকে তুলে দেবে না। এই বাস্তবতা বড়ই কঠিন, কিন্তু সত্য। ডিসিপ্লিন তৈরি হয় কিভাবে? একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়। নির্দিষ্ট সময় ঠিক করো, নিজেকে অজুহাত দেওয়া বন্ধ করো। একদিন কি হবে জানো? আজ যে পড়ছো ক্লান্ত হয়ে, একা, কেউ বুঝছে না, একদিন তুমি সফল হবে। মানুষ তোমার কথা শুনবে, তোমার কষ্টের মূল্য মিলবে। কিন্তু সেটা হবে তখনই যদি আজ তুমি ডিসিপ্লিনের মধ্যে নিজেকে রাখো। মনে রেখো, মোটিভেশন তোমাকে শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন তোমাকে শেষ করায়। মোটিভেশন তোমাকে স্বপ্ন দেখায়, ডিসিপ্লিন তোমার স্বপ্নকে ছুঁয়ে দেয়। আজ যদি তুমি নিজের উপর নিয়ন্ত্রণ না রাখো, আগামীকাল জীবন তোমাকে নিয়ন্ত্রণ করবে। তাই সিদ্ধান্ত নাও, আজ থেকে মন থাকুক বা না থাকুক, তুমি পড়বে। কারণ ডিসিপ্লিনই আসল মোটিভেশন।